হরে কৃষ্ণ। সকলকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের এই পর্যায়ে আমরা একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেই ভিডিওটি হচ্ছে আপনারা দেখবেন। তো আমাদের সচরাচর মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে অনেকেই বলে যে ইসকন ভক্তরা কেন মায়ের হাতে খায় না, বা কেন তারা মন্দিরে গিয়ে দেবদেবীর প্রসাদ, নিবেদিত প্রসাদ খায় না। আসলে এটি ভগবদ্গীতা একটি শ্লোকে ভগবান বলছেন, সেখানে যে ভগবানকে ভগবত নিবেদিত প্রসাদ যদি গ্রহণ করা না হয়, অর্থাৎ ভগবানকে অনিবেদিত কোনো বস্তু যদি আমরা গ্রহণ করি, তাহলে কি হবে না, আমরা প্রতি গাছে গাছে আমরা পাপ ভোজন করব। হ্যাঁ, তো অনেক মায়েরা রয়েছে যারা আসলে বাসায় সেরকম তারা ভগবানকে যেহেতু ভোগ লাগে খায় না বা প্রসাদ পায় না। আমাদের অনেক ভক্তরা যারা ভক্ত হয়ে গেছে তারা আসলে বুঝতে পারছে যে না, যেহেতু ভগবানকে ভোগ নিবেদন করা হয় না, সেহেতু আমরা ভগবানকে ভোগ নিবেদন ব্যতীত কোনো কিছু আমরা গ্রহণ করতে পারবো না। কারণ ভগবান বলছেন যে যারা আমাকে নিবেদন না করে খায় তারা শুধু তারা পাপ ভোজন করে, এবং প্রকৃতপক্ষে তাদেরকে চোর বলা হয়েছে। তো ভগবান এই জগতে আমাদের সবকিছু দিয়েছেন, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা প্রভৃতি সবকিছু ব্যবস্থা করে দিয়েছে, বৃষ্টি সবকিছু করে দিয়েছেন। কিন্তু আমরা যদি তাকে না দেই, তাহলে কি সেটা আমাদের জন্য অপরাধ নয়? অবশ্যই অপরাধ। এজন্য বলছে যে আহার শুদ্ধ হলে শুদ্ধ হয় মন, শুদ্ধ মনে হয় কৃষ্ণ ভজন। তো আমরা যদি সাত্বিক আহার গ্রহণ না করি, তাহলে আমরা এই পাপময় জীবন আমাদের আরো পাপের পথে পরিচালিত করবে, শেষে আমাদের সেটি দুঃখ কষ্ট দিবে। আরেকটি বিষয় বলা যাক, ডাক্তার দেখবেন যখন রুগীকে অপারেশন করে, তখন অনেক সময় মুখে গ্লোভস, হাতে গ্লোভস, মুখে মাস্ক পরে কিনা? হ্যাঁ, তো তারা কেন পরে? তারা কি রুগীকে ঘৃণা করে? আসলে তারা রুগীকে ঘৃণা করে না, তারা যেন তাতে সংক্রমিত না হয়, এই জন্য তারা এটি করে। ঠিক তেমনি আমাদের অনেক ভক্তরা, আর যারা প্রকৃত ভক্ত হয়ে গেছে, তারা কেন মায়ের হাতে খাবে না? ধরুন আমি তো আমার মায়ের হাতে খাই, তাই না? অনেক ভক্তরা আছে, এটি ভুল ধারণা যে ইসকন ভক্তরা মায়ের হাতে খায় না, এটি দুঃখজনক। হ্যাঁ, যেহেতু তাদের একটা বান্ডিলের মধ্যে থাকতে হয়, তাদের একটা নিয়মের মধ্যে থাকতে হয়, হ্যাঁ, সেই জন্য তারা এটি করে। তো এটি অবশ্যই আমাদের উচিত মা বাবাকে ভক্ত তৈরি করা, তাদেরকে এই পথে অনুপ্রাণিত করা। হ্যাঁ, তাহলে আমাদের আর এই সমস্যাটা নেই। হরে কৃষ্ণ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। সকলকে ধন্যবাদ। হরি।